কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ বাই দ্য ওয়ে আপনি এটা কি কাজ করেছেন কোনটা দুম করে আমার বাসায় আপনি আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন কেন ওই মেয়েটা নেওয়াজকে কেন বিয়ে করতে চাচ্ছে তোমার সম্পত্তির লোভে যদি তাই হয় তাহলে এই বিয়ে কিন্তু টিকবে না তুমি আবার আরো একবার নেওয়াজকে বিপদে ফেলো না তাহলে আর দেরি করে লাভ নেই শুভ কাজে দেরি করা ঠিক নয় শুভস্ত শীঘ্রম ফাইরুল আমি না তোমার জন্য দুঃখিত এখন কি বলবো আলবিদা ছি এটা কোনো কথা বললা তুমি আমি আলবিদা বলবো এটা হয় তোমার কথার স্টাইল শুনে তো সেটাই মনে হচ্ছে দেখো আমি অনেক ঝামেলায় আছি আচ্ছা বলো কি ঝামেলা তোমার কথা বলো আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে আর সব টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিচ্ছে আচ্ছা তাহলে তো এটা ভালো সমস্যা হ্যাঁ আমার হাত একদম খালি কি যে করব কিছু বুঝতে পারছি না আচ্ছা তুমি কিছু করতে পারো আমি হ্যাঁ আমি আচ্ছা দেখি কি করা যায় দেখি দেখি কিছু না ও আমাকে মাসিক 50,000 টাকা করে পাঠাতো এখন তো আমাকে কোনো টাকা পাঠাচ্ছে না আমার হাতে একদম ফাঁকা তুমি আমাকে মাসিক খরচ হিসেবে 50,000 টাকা করে দেবে এবার 50,000 হ্যাঁ এই কি কি উল্টাপাল্টা কথা বলতেছো 50,000 টাকা আমি 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 প্রত্যেক মাসে তোমাকে 50,000 টাকা তোমাকে কোত্থেকে দেবো এত টাকা কেন লাগবে তোমার দেখো আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে চলে যেতে বলছে আমি এখন মার বাসায় উঠেছি আমার মায়ের অবস্থাও খুব একটা ভালো না এখন আমি কিভাবে চলবো বলো তোমার বিপদে আমি ছিলাম না আর আমার বিপদে এখন তুমি থাকতে চাচ্ছ না আসলে সব পুরুষই বোধহয় এরকমই হয় আরে আমি দেখতেছি মানে কি করা চাই আমি দেখতেছি আমাকে তো বললাম আমি দেখতেছি ঠিক আছে ভালো মতো দেখো না দেখলে কিন্তু আমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে উঠবো বলে দিলাম হ্যাঁ আরে এটা কি বলো উল্টাপাল্টা শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি তুমি কেন জানাবো আর দেখো আমি অনেক কষ্ট করে আমার শ্বশুর বাড়িটা একদম ঠিকঠাক করছি এখন আর ঝামেলা করো না প্লিজ আমার ঝামেলা তো ঠিক হয় নাই এবার আমার ঝামেলাটাও ঠিক করো নাইলে কিন্তু আমার কিছু করার থাকবে না এই আচ্ছা তুমি এমন ভাবে কথা বলো যে মানে দোষ যেন সব আমার মানে সব দোষ আমি করছি দোষ কি এখানে আমার একার তোমার কোনো দোষ নাই হ্যাঁ যা কিছু হয়েছে সেটা দুজনের সম্মতিতে হয়েছে তো উল্টা পাল্টা আমাকে দোষারোপ করবা না দায়ভার যদি আমি নি তোমারও নিতে হবে আমি কিচ্ছু বুঝি না তোমার খরচ দিতে হবে ব্যাস আরে এটা কি বলতেছো তুমি হ্যাঁ আচ্ছা আমার ইনকামটা কোথায় তুমি জানো না
আমি থাকি শ্বশুরের বাড়িতে, খাই শ্বশুরের বাড়িতে, আমি তোকে টাকা কোত্থেকে দেব? নিজের বোনকে তো ঠিকই ওখানে তুলছো, আর তোমার বোন এই টাকার লোভে ওখানকার এক পাগলকে বিয়ে করছে। আমি জানি না? আমি তো সবই জানি। ঘটনা কি মিথ্যে? না, মিথ্যে তা বলবো না, ঠিকই আছে। আমার বোন তাকে বিয়ে করতে চাইছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কিন্তু এখনো রাজি হইনি। আমরা এখন আলোচনার মধ্যে আছি, এটা একেবারে সঠিক না। তোমার বোন তো তোমার চেয়েও ধুরন্ধর, না হলে এরকম পাগলকে কেউ বিয়ে করে? এই একদম ফালতু কথা বলবা না, একদম আমার বোনকে নিয়ে একদম ফালতু কথা বলবা না। আমার বোন ভালোবাসার জন্য তাকে বিয়ে করতেছে। ভালোবাসার জন্য না? উচিত কথা বললে না এরকম ফালতুই মনে হয়। তোমার বোন যে টাকার জন্য এই ছেলেকে বিয়ে করতে যাচ্ছে সেটা তো আর বোঝার বাকি নেই। শোনো, তোমাকে আর তোমার বোনকে না আমার চেনা হয়ে গেছে, বুঝছো? একদম একদম বাড়াবাড়ি হচ্ছে, একদম বাড়াবাড়ি করবো না, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখো, আমি ঝগড়া করতে চাচ্ছি না। আমার সাথে তুমি থাকলে বরঞ্চ তোমার ভালো হবে, আমার পথ যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমার জন্য খারাপ হবে। আচ্ছা, আমি তো তোমাকে বলছি আমি আছি, কিন্তু এখন তো সম্ভব না। চাইলে কি সব কিছু সম্ভব, এটা বুঝবা না তুমি? তোমার যা ইচ্ছা তুমি তাই বলো, কিন্তু এখন আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমার তোমার সাপোর্ট চাই চাই চাই। বাবা, আমি বললাম বারবার এক কথা বলতে ভালো লাগে না। আমি বললাম তো তোমার জন্য একটা কিছু করবো। সবসময় সব কিছু সম্ভব হয় না, এটা তোমার বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। চাকরির ব্যবস্থা করে দেবো? কি অদ্ভুত কথা বল, মানে এ দেখছি মানে একদম মানে খাইতে চাইলে একদম শুইতে চায় অবস্থা। কি এটা? দেখো, আমাকে রাগিও না। তোমার শ্বশুর এত বড় ব্যবসায়ী, তার ওখানে আমাকে একটা চাকরি দিয়ে দাও। বাবা রে, আমার শ্বশুরের ওখানে চাকরি দিব, এটা কি মগের মূল্য? হ্যাঁ, ওখানে চাকরি একদম সারাক্ষণ একদম ওপেন করে বসে আছে। আমি বলছি আমি ব্যাপার দেখতেছি, প্লিজ কুল। যাই হোক, এই মাসের টাকা আজকে কালকের মধ্যে আমাকে দিয়ে দিও, হাত একদম খালি। এতবার করে বলতে পারবো না কিন্তু। তোমার হাতটা দাও না, দাও না। শোনো, আমি তো তোমার দায়িত্ব নিতেই চাই, একদম চিন্তা করবা না। 50,000 টাকা তো সম্ভব না, ধরো 1,000-5,000 টাকা হলে আমার কষ্ট হলে আমি ব্যবস্থা করবো। প্লিজ 50,000 টাকাই লাগবে। আচ্ছা, তুমি এটা খাইতে লাগো, আমি আসতেছি, ব্যবস্থা করবো। প্লিজ। দোস্ত, নিউজ তো পাইছো শোনায়? নিউজ? কিসের নিউজ? আর শোন, আমি এখন নিউজের মধ্যে নাই। আমি যে নিউজ নিয়ে এসেছি সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় নিউজ। তুই একটু কাজ করতো, জেনকে ডাক। তো জেনি ফেনি রাখতো। শোন, আমার তো কুফার দিন শেষ। এতদিন জানতাম আমাদের ব্যাচের মধ্যে আমিই কুফা, এখন আমি জানি আমি কুফা না, কুফা হইল তুই। ইউ কুফা আমি? কি বলছিস তুই? না না, আমি জানি শুনে বলতেছি। এতদিন আমি কুফাই ছিলাম। বন্ধু বান্ধবের সবার বিয়ে হয়ে গেছে, সবার বাচ্চা কাচ্চা এসএসসি পরীক্ষা দিতেছে, দেখা হইলেই বলতো তুই কুফা কুফা। হ্যাঁ, এখন আর আমার কেউ কুফা বলবে না, কারণ বিয়েটা আমার ঠিক হয়ে গেছে। এখন কুফা বলবে তোরে, ইউ কুফা। তুই তুই বিয়ে করছিস? কাকে? বন্ধু, এক তো নাক ছিটকানোর কিছু নাই। আমি একটা ডিমান্ডেবল ব্যাচেলার ছেলে, আমার বিয়ে করার জন্য অনেক মেয়েই মুখী আছে। সেই অনেকের মধ্যে জয়যুক্ত হয়েছে মীরা। মীরা 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 মীরা। अब तेरा क्या होगा रे दोस्तों, ओबिया? আমার যে কি হবে জানি না, তবে দোস্ত তুই যদি একটু সহযোগিতা করিস, মানে তুই যদি একটু জেনিকে বুঝিয়েছিস যে বলিস, তাহলে একটা কিছু হবে। আমি তো চাই জেনির লোকে তোর বিয়েটা হোক, কিন্তু জেনি এখন তোর পাত্তা দিতেছে না। আমার কি করা? ইনফ্যাক্ট দোস্ত, আমি হইলেও পাত্তা দিতাম না। লুক তো একটা ফ্যাক্টর। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু তুই অন্তত ওকে ওই ফালতু কথাগুলি বলিস না, ঠিক আছে? আমি জীবনে কোনোদিন ফালতু কথা বলি না, এরকম বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কি নাচ? জেনি, তুমি আসছো, খুব ভালো হয়েছে। এই তুমি বলো তো, আমি কি কোনোদিন ফালতু কথা বলছি?
না বলনি। হ্যাঁ দেখ প্রমাণ। আচ্ছা মেনে নিলাম, তুই ফালতু কথা বলিস নি, আমার আমার ভুল হচ্ছে। সরি বল, সরি বল, সরি বল। না না সরি, সরি বললাম। জেনে তোমার জন্য একটা নিউজ নিয়ে এসেছি, ব্রেকিং নিউজ। কি ব্রেকিং নিউজ? আরে তুমি যাকে বিয়ে করতে চেয়েছো, হ্যাঁ আমার ফোন নাম্বার দিয়েছিল না, সে তো একটা ফ্রড। ফ্রড মানে? আরে বাবা তুমি যে আমার নাম্বারটা দিয়েছিলে, আমি তাকে ফোন দিয়েছি, হ্যাঁ সে তো একটা ভুয়া, ওই যে বললাম না একটা ফ্রড। শোনো জেনি, ওই ছেলেটা ফ্রড হোক আর ফ্রয়েড হোক, বাদ দাও, ভুয়া। তুমি আমার বন্ধুরে বিয়ে করে ফেলো, অবিরে বিয়ে করে ফেলো, সে কিন্তু রিয়েল। হ্যাঁ তাদের বিয়ে করে ফেলো, ভালো হবে। নওয়াজ শোনো, একটু আগে আমি যে কথাটা বলেছি আমি এখন সেটা উইথড্র করছি। তুমি আসলেই মাঝে মাঝে ফালতু বকো। ওই দেখ জীবনে প্রথম তোর জন্য একটা ফালতু কথা বললাম, সাথে সাথে কট। জেনি মানে আমি কিন্তু যে কথাটা বলেছি সেটা কিন্তু সত্য। ওই ছেলেটা আসলেই ভুয়া, ফ্রড, বুঝতে পেরেছো? তা আমি কি করব? আমি কি ওকে বিয়ে করছি নাকি? আপনাদের জ্বালান আমি কিচ্ছু করতে পারবো না। হইল না কুফা, तेरा क्या होगा रे दोस्तों। এখানে এখানে দাঁড়িয়ে আছিস, আমি পুরো বাড়ি খুঁজতেছি, আমি পাগল হয়ে যাচ্ছে তোর জন্য। কেন, আবার কি সমস্যা হয়েছে? দেখ শেষ দেখা, দেখ লাশ তোর সামনে, তোর ভাই না সেটা লাশ, মারা গেছি আমি, আমাকে দেখে নে। আরে বাবা এত নাটক করে বলো না কি হয়েছে। জুন 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 আমাকে একদম শেষ করে ফেলছে, একদম শেষ করে, একদম শেষ। আমি ফকির, আমি আমিন না। তুমি কি আবার জুনের সাথে দেখা করতে গেছো? আমি ইচ্ছা করে গেছি, তোর মনে হয় আমি তোর সাথে দেখা করতে যাবো? আরে আমাকে ডেকেছে, আমি তাই গেছি। না না যে পারা যায়, মানে সে আমাকে ডাকছে, আমি যাবো না। তারপর তারপর কি, আমি শেষ পথের ফকির। তুমি তো এমনিতেই ফকির, নতুন করে আবার তোমাকে পথে বসানোর কি আছে ভাই? একদম পথে কথা বলবি না, আমি আমাকে ফকির বলবি না। বল আমার বাচ্চা প্লিজ, আমার বাচ্চা, তুই ছাড়া উপায় নেই, আমার বাচ্চা। আচ্ছা আমাকে সবকিছু ক্লিয়ার কাট না বললে আমি কি করে বাঁচাবো বলো তো ভাইয়া? এই দেখ মাথা ঠিক নাই। আচ্ছা তুই বলছি, চুন আমাকে ডেকে বলছে এখন থেকে প্রত্যেক মাসে তাকে 50,000 টাকা করে ভাতা দিতে হবে। কি ফাইসলামো নাকি? এটাই তো আমি বলছি, একদম একদম এটাই বলছি, ফাইসলামো নাকি? কিন্তু আমাকে একদম তুড়ি দিয়ে উড়াইতেছে। আমি বললাম দেখো তুমি কিন্তু আমার সাথে ব্ল্যাকমেল করতেছো। বললো হ্যাঁ ইয়েস করতেছি, করতেছি, কোনো উপায় নেই, আমার কোনো উপায় নেই। আমার স্বামী আমাকে ছেড়ে দিছে। ছাড়ো, ওর স্বামী ওকে ছেড়ে দিছে, তাতে তোমার কি? আমার তো তাই কথা, ওর স্বামী ওকে ছেড়ে দিচ্ছে, কিন্তু কারণ আছে। কারণ নাকি আমি, মানে আমার জন্য নাকি তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, তার যাবতীয় দায় দায়িত্ব আমার নিতে হবে। ভাতা 50,000, আমি কি করবো? এইটা কোনো কথা? হ্যাঁ সেই তো, এটা কোনো কথা? তুই বল এটা কোনো কথা? আমার কোনো ইনকাম নাই, আয় নাই, তুই তো সবই জানিস। আমি এতগুলো টাকা আমি কোত্থেকে দেবো? আমাকে তুই বাঁচা। আচ্ছা ভাই শুনো, জুনের সাথে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দাও, তারপর আমি ব্যাপারটা দেখতেছি। আরে বাবা আমি সব অ্যাঙ্গেল থেকে তাকে বুঝিয়েছি, কোনো কথা সে শুনতে রাজি না, কোনো কথা বুঝতে রাজি না। কিন্তু বললাম তোমাকে আমি কথা বলে দেখি, তারপরে দেখি কি হয়। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা তুই কবে দেখা করবি? কালকে বা পরশু। কোনো রকম না, সময় নাই। মন করছে তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে তোর যখন তখন ফট করে বিয়ে হয়ে যাবে, আমি সর্বনাশ, আমি বিপদে পড়ে যাবো, মরে যাবো আজকে এই মুহূর্তে। চল। কিন্তু আমি ঠিক আছে, আমি রেডি হয়ে আসি। আচ্ছা যা ইচ্ছা কর, কিন্তু টাইম 5 মিনিটস, গো। 50,000 টাকা সর্বনাশ। আরে রেডি? বল, দেখ তুই যা বলার বলবি, আমি চুপ থাকবো। ঠিক আছে দাঁড়া। ওকে তো ধরন্ধর আছে। আরে মীরা, কংগ্রেচুলেশনস। কিসের? বারে তুমি না বিয়ে করছো, যদিও পাগল বিয়ে করছো, কিন্তু বিয়ে তো বিয়েই। দেখো আমার পার্সোনাল লাইফ নিয়ে তুমি কিছু না বললে খুব খুশি হব।
দেখি রাগ করছো। আমি তো মন থেকেই তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছি মীরা। আর তাছাড়া পাগল যদি হয় কোটিপতি তাহলে তো কথাই নেই, পাগল বিয়ে করা ভালো। তোমার সমস্যা কি বলো তো? না না, আমার কি সমস্যা? যা সমস্যা তা তো আমি আমিরকে বলে দিয়েছি, ও বলছে সলভ করে দিবে। আশ্চর্য, ভাইয়া কেন সলভ করবে? তো তোমাকে নিয়ে এসছে মীমাংসা করার জন্য। শোনো, আমার ভাইয়া খুব সহজ সরল একজন মানুষ, ওনাকে এইভাবে বিপদে ফেলা একদম ঠিক হচ্ছে না তোমার। এই কথাটা না আমি অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করছি, সে আমার কথাটা বুঝতেই চায় না। সহজ সরল না? হ্যাঁ আসলেই আমরা নিজেদের মানুষকে সহজ সরল ভাবতে না অনেক পছন্দ করি, কিন্তু তারা যে আসলে কেমন যারা জানার তারা ঠিকই জানে। জুন, আমি একটা কথা বলি, তুমি আমাদেরকে হেল্প করেছো ঠিকই, এখন সেজন্য আমরাও তোমাকে হেল্পটাই করতে চাই, কিন্তু তার মানে তো এই না যে ভাইয়া তোমাকে প্রতি মাসে 50,000 টাকা করে দিবে। এটা তো সম্ভব না জুন। যেভাবে সম্ভব সেভাবেই করতে হবে। আমি তো টাকা ছাড়া চলতে পারবো না। আমার দিকটা আমিরকেই দেখতে হবে, কারণ ওর জন্যই আমার সংসার ভেঙেছে। আসলে তুমি এখন মনে হয় আবেগে এসব কথাগুলো বলছো, কিন্তু তুমি বিবেক দিয়ে দেখো ভাইয়া কিভাবে এতগুলো। তোমার ভাইয়ের এত সাফাই গিয়ে এখন কোনো লাভ নেই। সে যা করেছে সেটা তার বিবেক দিয়েই করেছে, আবেগ দিয়ে করেনি। এই একদম বাজে কথা বলবো না, তুমি কিন্তু আমাকে ফাঁসাইতে চাইতেছো। আচ্ছা আমি কি যা কিছু করছি আমার একার ইচ্ছায়? হ্যাঁ, একটা কথা মনে রাখবা, তাহলে কিন্তু এক হাতে বাজে না, দুইজনের সম্মতি ছাড়া কিচ্ছু হয় না। গলা নামায় কথা বলো। তোমাকে গলা উঁচু করে কথা বলার পারমিশন কে দিয়েছে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি একটা ফকির ঘর জামাই, আমার ব্যালেন্স একেবারে জিরো। শুধু তাই না, আমার যে কার্ডগুলো আছে না দেখো, সে কার্ডও সব লোনে, সেটাও শোধ করতে পারিনি। আমি ভয়াবহ বিপদে থাকি। তুমি বুঝতেছো না কেন? আমি টাকা কই পাবো? এসব তাংফাং বুঝায় আমাকে লাভ নাই। শোনো, ভাইয়া না একটা পয়সা দিতে পারবে না, এখন তুমি কি করবে? হ্যাঁ করো। কিচ্ছু করব না। আমি ওর শ্বশুরবাড়ি যাব, ওর সংসার তো অর্ধেক ভেঙেই আছে, বাকিটা ভেঙে যাবে। আর তুমি যে স্বপ্ন দেখছো সেটা আর হচ্ছে না। জুন, তুমি কিন্তু এবার খুব বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি তো এখনো শুরুই করিনি। আমার কথা না শুনলে আরো অনেক বাড়াবাড়ি বাকি আছে। কিন্তু ভাইয়া এত টাকা কোথা থেকে দিবে? সেটা তো আমার চিন্তা না। ভাইয়ের প্রতি যখন তোমার এতই মায়া, তাহলে ভাই না পারলে তুমি দিবা। আর তাছাড়া তুমি তো একটা এটিএম বুথ বিয়েই করতেছো, সেখানে কার্ড ঢুকাবা আর টাকাস করে টাকা তুলবা। তোমার ভাইয়ের প্রতি তোমার দায়িত্ব পূরণ করা হয়ে গেল। দেখেছো ভাইয়া, এই মহিলা তো সত্যিকারের ব্ল্যাকমেইলার। এটা তোকে আমি আগেই বলেছিলাম, ও একটা ব্ল্যাকমেলার। তো তোমরাও তো তাই। সে তার বউকে ব্ল্যাকমেল করে খাচ্ছে, আর তুমিও তোমার হবু শ্বশুরকে ব্ল্যাকমেল করে খাবে। এই একদম বাড়াবাড়ি করবো না, একদম বাড়াবাড়ি করবো না, যথেষ্ট সহ্য করছি। তুমি ভাবো না যে তুমি শুধু আমাকে ধরবা, তোমাকে ধরারও অপশন কিন্তু আমার হাতে আছে। অপশনের কথাই যখন তুমি বললে, তাহলে আমিও টাকার পরিবর্তে তোমাকে আরেকটি অপশন দিতে পারি। খুড এতক্ষণে তুমি জাগা মতো আসছো, আমি তো এটাই চাচ্ছি। তুমি টাকা ছাড়া যে কোনো অপশন বলে এখনই বলো। ডান বলো। আগে অপশনটা শোনো। শোনের কিছু নাই, মনে করো ডান হয়ে গেছে। ফাইন, তাহলে তো প্রবলেম সলভড। তাহলে তোমার বোনের সাথে যে পাগলের বিয়ে হচ্ছে, যে এটিএম বুথের সাথে বিয়ে হচ্ছে, তার সাথে তুমি আমাকে বিয়ে দাও। ভাইয়া, এই মহিলা তো বিশাল সর্বনাশী একটা মহিলা। এই ওটা কি বললা? মানে আমার বোনের যার সাথে বিয়ে তুমি তাকে বিয়ে করতে চাও? খুব খারাপ। আমার বোনের বিয়ে ভাঙার চেষ্টা করবো না, একদম না। দেখো, তোমরা অপশন চেয়েছিলে, আমি অপশন দিছি। এখন এসব টাংফাং করে কোনো লাভ নেই। দেখো তোমাদের যেটা পছন্দ হয় দুটোর মধ্যে, এটাই আমার শেষ কথা। আমি আসি। দেখলি কি বলে গেল? তুই দেখলি? ভাইয়া, আমার মনে হয় এই মহিলার সব খোঁজ খবর নেওয়া দরকার। মহিলাটা খুব একটা সুবিধা না। তুমি মনে হয় ভাইয়া একটা বড় চক্রের মধ্যে পড়ে গেছে।
আপনি কি সত্যি বিয়ে করতেছেন? আর বললো না, যে মেয়েটা পাইছি একদম অবিবাহিত, আনম্যারিড। হ্যাঁ, খুব সুন্দর মেয়ে, খুবই সুন্দর। আসলে বল না যে সবুরে মেয়া হলে সবুরে মেয়া হচ্ছে, খুবই ভালো মেয়ে, ফকিনি না। এই কারণে তো তোমার সঙ্গে বিয়ে হয় না, বংশী ঘরের মেয়ে, বিরাট চেনো তো তুমি, সেই কারণে আব্বা রাজি হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, বিয়েটা করে। আচ্ছা, আমরা তো কি জানো, আমরা কিসে যাবো, হানিমুনে যাবো, আমরা হ্যাপি কাপল। হ্যাঁ, কাদিরারে নিয়ে তুমি কোথায় গেছিলে হানিমুনে বলো তো? মনে না রাখাই বাবা, খুশি হয়েছো তুমি না? হ্যাঁ, তুমি তো খুশি হবে এটা আমি জানি, কিন্তু আব্বা যে খুশি হবো এটা কিন্তু বুঝতে পারিনি। আব্বাও খুশি। আপনাকে নিয়ে আমি একটা জায়গায় যেতে চাই। যাবো, কিন্তু না, বিয়ের আগে আমি যেতে পারবো না, কারণ খুব বিজি। আমি একমাত্র মেয়ের জামাই, আমার অনেক দায়িত্ব, অনেক কাজ। বিয়ের আগে কোনো ধরনের কোনো কিছু আমার পক্ষে সম্ভব না, এবং আমি বিয়ের আগে যেতে পারবো না, গেলে বিয়ের পরে। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু